নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে আলোচনা করব মূলত যে রাশিটিকে কেন্দ্র করে, রাশিটি মেষ। তবে আলোচনার তো একটা বিষয়বস্তু থাকবে। কি বিষয়বস্তু? আজকে আমরা আলোচনা করব রাশি চক্রে রাহু এবং বুধের কনজাংশন বা জড়ত্ব যোগ সম্পর্কে। দেখুন, এই জড়ত্ব যোগ গোটা মার্চ মাস আপনাকে প্রভাবিত করবে। গোটা এপ্রিলের অর্ধেক মানে 11ই এপ্রিল পর্যন্ত এই সংযোগের বিশেষ প্রভাব আপনার জীবনচক্রে আসবে। আমরা যখন একটা প্ল্যানেটারি কম্বিনেশন দেখি, যে কোনো প্ল্যানেটারি কম্বিনেশন দেখি, আমরা বারবার বোঝার চেষ্টা করি যে সেই কম্বিনেশন ইটসেলফ কোনো রাশি ভিত্তিক নয়, যে স্বাভাবিক একটি সংযোগ যদি কারোর হরোস্কোপে থাকে সে কি ধরনের ফলাফল পেতে পারে। তাহলে বুধ, তিনি বুদ্ধিমত্তার কারক গ্রহ। বুদ্ধিমত্তা, ইন্টেলিজেন্সি, যোগাযোগ, কমিউনিকেশন, ফ্রেন্ড, বন্ধু, সেটাও কিন্তু মার্কারি রিপ্রেজেন্ট করে। তাই কারোর হরোস্কোপে যদি আমরা দেখি মার্কারির ইনফ্লুয়েন্স, সেটা হতে পারে তার অপোজিট জেন্ডারের ফ্রেন্ড। মার্কারি ইজ ইম্পর্টেন্ট। যোগাযোগ, কমিউনিকেশন, মানসিক বিভিন্ন রকম ডিসিশনের ক্ষেত্রে মার্কারির ভূমিকা প্রচুর পরিমাণে থাকে। তবে রাহু তো মায়া, রাহু হচ্ছে ভ্রম, রাহু হচ্ছে তীব্রতা। সাধারণ জিনিসকে অসাধারণ তৈরি করতে পারে বা অসাধারণ ভাবাতে পারে এই রাহু। সো রাহু ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর এনিওয়ান, যে কোনো কারোর জন্য। দেখুন, রাহু বুধের কম্বিনেশন আপাত দৃষ্টিতে ডিস্টার্বড কম্বিনেশন। কেননা এই কম্বিনেশনে অনেক রকমের ভুল ডিসিশন হয়, অনেক রকমের বিভ্রান্তি জীবনচক্রে আসে। এটা হয়ে যাবে, সেটা হয়ে যাবে, বিভিন্ন রকম টেনশনের মধ্যেও জাতক জাতিকাকে রাহু বুধের কনজাংশনে কিন্তু ভোগ করতে হয়। তাই মার্কারি রাহুকে আমরা বলছি জড়ত্ব যোগ। জড়ত্ব মানে জড়বুদ্ধি। যেখানে জড়বুদ্ধি সেখানে ভুল, সেখানে ভ্রম, সেখানে বিভ্রান্তি, সেখানে সমস্যা, সেখানে জটিলতা, সেখানে নানান প্রবলেম। তাহলে রাহু বুধের কম্বিনেশন কালপুরুষের রাশিচক্রে শুরু তো এক প্রকার হয়েছে, কিন্তু ফলাফল এখনো সেইভাবে শুরু হয়নি। তিনটে বিষয় জানবো পরিষ্কার। কি ফলাফল আসতে পারে, কবে থেকে কবে এর তীব্রতাটা অনুভব করবে প্রায় প্রত্যেক রাশির জাতক জাতিকারা, এবং মোস্ট ইম্পর্টেন্ট যে এই সংযোগের থেকে বাঁচার জন্য আমরা কি ধরনের সাজেশন ফলো করলে আমাদের ইমপ্রুভমেন্টের জায়গাটা আরো বেশি বৃদ্ধিপ্রাপ্ত হতে পারে। আমি আপনাদের খুব দায়িত্ব নিয়ে আজকে এই প্রশ্নগুলোর উত্তর দেব। প্রথম বলি, রাহু এখন শতভিসাতে, রাহু নিজের নক্ষত্রে। তাই রাহু কিন্তু এমনিতেই তীব্র, শক্তিশালী, পাওয়ারফুল রাহু। সেখানে যাচ্ছে বুধ। বুধ রাহুর এই নক্ষত্রটিতে 10th মার্চ প্রবেশ করবে অ্যান্ড 31st মার্চ পর্যন্ত এই নক্ষত্রের যথাক্রমে প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ চরণ অতিক্রম করবে। একটা পাওয়ারফুল রাহু মার্কারি কম্বিনেশন। হ্যাঁ, এর ফলাফলটা কি হতে পারে? আপনাকে কিন্তু কিছু ভ্রান্তিও দেবে এবং খুব বেশি সচেতন থাকতে হবে ভুল বন্ধু থেকে। এই সময়ে রং ফ্রেন্ডশিপ তৈরি হওয়ার সম্ভাবনাটা আমরা লক্ষ্য করতে পারছি। এই সময় ভুল বন্ধু বান্ধব তৈরি হতে পারে, রং ফ্রেন্ডশিপ তৈরি হওয়ার সম্ভাবনা লক্ষ্য করতে পাচ্ছি, ফ্রেন্ডস থেকে বাধার সম্ভাবনা লক্ষ্য করতে পাচ্ছি, ফ্রেন্ডস থেকে বিপদে পড়ার সম্ভাবনাটা লক্ষ্য করতে পারছি। আপনারা অনেকেই ফ্রেন্ডসের কারণে, বন্ধুর কারণে, বন্ধুত্বের কারণে বিপদে পড়তে পারেন, সমস্যায় পড়তে পারেন, জটিলতার মধ্যে পড়তে পারেন, বা জটিলতার মধ্যে পড়ার সম্ভাবনা আমার মনে হয় অনেকটাই লক্ষ্য করতে পাচ্ছি। তাহলে রাহু বুধের কম্বিনেশনে
কোনো বন্ধুর দ্বারা প্ররোচিত হওয়া যাবে না, কোনো বন্ধুর সাথে তাল মিলিয়ে ইনভেস্টমেন্ট করা যাবে না। স্নায়বিক দুর্বলতা যাদের আছে, সহজে নার্ভাস হয়ে যান যারা, খুব সাবধান এই সময়টিতে। যারা সহজে নার্ভাস হয়ে যান খুব সাবধান। ব্যবসায়িক প্রতারণার শিকার হতে পারেন যারা ব্যবসায়ী আছেন। দেখুন, এই ট্রানজিট আপনার মধ্যে একটু ছল চাতুরি দিতে পারে, পরিষ্কার কিছু এমন বুদ্ধি আপনি অ্যাপ্লাই করতে পারেন যেটা ছল চাতুরি যুক্ত, যেটার মাধ্যমে আপনি কিছু একটু বেশি উপার্জন করে নিতে পারেন। তবে আমি বলবো পশ্চাতে দুঃখ এই ট্রানজিটের বিশেষ বৈশিষ্ট্য হতে পারে। তাই এমন কিছু করা যাবে না যেটা কারোর জন্য নেগেটিভ। সুতরাং এই সময়ে কারোর দ্বারা প্ররোচিত হয়ে ভুল ডিসিশন নিলে মুশকিল। এমনিতে আমি যেগুলো বললাম সেটা যদি আপনি স্মরণ রাখতে পারেন, আমি আপনাকে কথা দিচ্ছি আপনার নেগেটিভিটির মাত্রাটা অনেকটাই কমে যাবে, অনেকটাই মিনিমাইজ হবে। আমি যেগুলো বললাম সেগুলো যদি একটু স্মরণ রাখতে পারেন, আপনার পজিটিভিটির মাত্রাটা 100% বৃদ্ধিপ্রাপ্ত হবে। আমি যেগুলো বললাম সেগুলো যদি একটু মনে রাখতে পারেন না, তাহলে কোনো সমস্যাই হবে না, উপরন্তু লাভ হবে। হ্যাঁ, বিভ্রান্তি আছে, অনেকগুলো বিভ্রান্তি আছে। কোনো একটা পার্টিকুলার বিষয়ে এগোবো না, কোনো একটা পার্টিকুলার বিষয় নিয়ে কিছু ভাববো কি ভাববো না। নার্ভাস সিস্টেম যাদের উইক, যাদের নার্ভের ওষুধ খেতে হয়, আই রিপিট, তাদের কিন্তু খুব সতর্কে থাকতে হবে এই সময়। নার্ভের ওষুধ যাদের খেতে হয় তাদের কিন্তু সচেতন থাকার প্রয়োজনীয়তা রয়েছে, খুব বেশি করে প্রয়োজনীয়তা রয়েছে। আই মাস্ট সে, এই ট্রানজিটের অনেকগুলো আঙ্গিকের মধ্যে ভালো আঙ্গিক এটা যে একটু যদি বুঝে শুনে চলা যায়, একটু যদি গুরুজনের বুদ্ধি নেওয়া যায়। আমি বলবো না কখনোই আপনার নেগেটিভ কিছুর মধ্যে যুক্ত হয়ে আপনি উপার্জন করুন, বাট হ্যাঁ, দেখছেন কোনো একজন ব্যক্তিবর্গ বারবার আপনাকে ভোগাচ্ছে, বারবার আপনাকে ডিস্টারবেন্সের মধ্যে দিচ্ছে, বারবার আপনাকে বিভিন্ন রকম সমস্যার মধ্যে ফেলছে, কোনো একজন ব্যক্তিবর্গ আপনাকে প্রবলেমের মধ্যে ফেলছে, তাকে একটু কায়দা করতে চাইছিলেন বহুদিন ধরে, এই সময়টা বেস্ট। মানে দুষ্টুকে বা দুষ্টু মানুষকে, দুষ্টু মানসিকতার মানুষকে শায়েস্তা করার জন্য এই টাইমটা বেশি ইম্পর্টেন্ট বলে আমি মনে করি। তবে অতিরঞ্জিত কোনো বিষয়ে জড়াবেন না। যেখানে অতিরঞ্জিত বিষয় সেখান থেকে নিজেকে দূরে রাখুন। অনেকেই আছেন যারা দেখা যাচ্ছে ব্যবসা করেন, আপনি ব্যবসায়িক প্রতারণার শিকার হতে পারেন। সো বি কনসাস, সচেতন থাকতে হবে এ বিষয়ে। সচেতন না থাকলে কিন্তু বিপদ হতে পারে, সচেতন না থাকলে কিন্তু সমস্যার মধ্যে পড়তে পারেন, সচেতন না থাকলে কিন্তু জটিলতার মধ্যে পড়তে পারেন, বা কোনো রকম অপ্রাসঙ্গিক বিষয়বস্তুগুলো ঘটার সম্ভাবনা লক্ষ্য করা যাবে। দেখুন, এই কারণে আমি থাম্বনেইলে লিখলাম লাভও হবে, তবে একটু বিভ্রান্তি আছে, একটু ভ্রান্তি আছে। শেয়ার মার্কেট যারা করেন, খুব দায়িত্ব নিয়ে বলছি, আমি যে কথাটা বলছি খুব দায়িত্ব নিয়ে, যারা শেয়ার মার্কেট করেন একটু বেশি সচেতন থাকার চেষ্টা করুন। যারা শেয়ার মার্কেট করেন তারা একটু বেশি সচেতনতা রাখার চেষ্টা করুন। আমার মনে হয় সেটা আপনাকে ভালো ফলাফল দেবে বা ভালো ফলাফল দিতে পারে। শেয়ার মার্কেট থেকে সমস্যার আশঙ্কা আছে, বিশেষ করে যারা মেষ রাশি এবং যারা সদ্য এই মার্কেট, এই সমুদ্রের মধ্যে প্রবেশ করছেন। শেয়ার মার্কেট একটা সমুদ্রের মতো, প্রচুর জানতে হয়, প্রচুর শিখতে হয়। এটা শুধু লাক যে না ঠিক আছে যা হবে হবে, এতে আপনার এক্সপার্টিস আছে, আপনার অভিজ্ঞতা আছে, সেটা কাজে লাগে। সো যারা ওই শুধুমাত্র ভাবছেন ঠিক আছে চলো দেখি, প্লিজ, এই টাইমটা খুব সেন্সিটিভ টাইম, এবং কিছু কিছু ক্ষেত্রে অনেকে এই সময়ে কোনো প্রতারণা চক্রের সাথে যুক্ত হয়ে যেতে পারেন। তাই এই টাইমটাকে একটু সেফলি ডিল করার চেষ্টা করুন।
কোনো প্রতারণা চক্রের মধ্যে জড়িয়ে যেতে পারেন, কোনো ভুল মানুষের সঙ্গে পড়ে, সঙ্গ দোষে লোহা ভাসে, সঙ্গটা এই সময় ঠিক রাখতে হবে। তাই আমরা বলি সৎসঙ্গে স্বর্গবাস, আমরা বলি না, আমরা শুনেছি ছোটবেলা থেকে, অসৎ সঙ্গে সর্বনাশ। সঙ্গটা ঠিক রাখুন। একটা ইংরেজিতে কথা শুনেছিলাম যে ম্যান ইজ নোন বাই দ্য কোম্পানি হি কেপ্ট। সেটা মাথায় রাখতে হবে এই সময়। আর দূরে যাওয়া, ভ্রমণ ইত্যাদি বিষয়ে বিশেষ সতর্কতা রাখতে হবে আপনাকে। দূরে যাওয়া, ভ্রমণ ইত্যাদি বিষয়ে বিশেষ সতর্কতা রেখে আপনাকে কিন্তু পথ চলতে হবে। সেটা না হলে ঝামেলায় পড়তে পারেন, সেটা না হলে বিপদের মধ্যে পড়তে পারেন। অনেক ভালো থাকুন, আপনি সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। দিনোত্তর দিন শ্রীবৃদ্ধি ঘটুক আপনার, দিনোত্তর দিন ভালো থাকার জায়গাটা তৈরি হোক আপনার। জয় শ্রী গণেশ।